এখন দেখবেন স্বাধীন বাংলা টিভি সংবাদ। ইটবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। পটুয়াখালী জেলা প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা ও পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের সাবেক সভাপতি মরহুম আব্দুর রব হাওলাদারের রুহের মাগফিরাত কামনায় ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করেন মরহুম আব্দুর রব হাওলাদার এর ছোট ছেলে মেহেদী হাসান জীবন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, সদস্য আহ্বায়ক কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটুয়াখালী জেলা শাখা ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটুয়াখালী জেলা শাখা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তৌফিক আলী খান কবির, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটুয়াখালী জেলা শাখা ও সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী, সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখা সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি, সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা, অ্যাডভোকেট মোহাম্মদ শরীফ সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি ও সাধারণ সম্পাদক আইনজীবী ফোরাম পটুয়াখালী জেলা, মোহাম্মদ লতিফ সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি, অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, সাবেক চেয়ারম্যান ছোট বেইখাই ইউনিয়ন পরিষদ। এছাড়াও জেলা, উপজেলা ও ইটবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা, তারেক রহমান এর নেতৃত্বে আগামী দেশ পরিচালনায় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং মরহুম আব্দুর রব হাওলাদার এর স্মৃতিচারণ করে তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান এর জন্য বিশেষ দোয়া মোনাজাত পরবর্তী ইফতার শেষ করেন। এস এম শামীম আহমেদ লিটন, পটুয়াখালী জেলা প্রতিনিধি। আপনারা দেখছেন স্বাধীন বাংলা টিভি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বজুড়ে বাংলা।